ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 13ই মার্চ 1968। মিষ্টি বাচ্চারা, এই স্লোগান বানাও। শঙ্করাচার্য উবাচ, নারী নরকের দ্বার, জ্ঞান সাগর পতিত পাবন, ত্রিমূর্তি শিব ভগবান উবাচ, নারী স্বর্গের দ্বার। তোমরা এখন স্বর্গের দ্বার খুলছ। বাবা বলেন, পবিত্র হও, কাম হলো মহাশত্রু। শঙ্করাচার্য তো এমন কখনো বলবে না। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝান। বাস্তবে একে বলাই যায় রাবণের রাজ্য। হিংসাই হিংসা। হিংসাকে কসাইখানাও বলা হয়। কসাই হয় না, ছাগল মারে, এও তো হলো হিংসা। সব থেকে বড়র থেকেও বড় হিংসা কোনটি? কাম কাটারি চালানো। বাবা বলেন যে কাম হলো মহাশত্রু। একে অপরের ওপর কাম কাটারি চালানো, এ হলো সব থেকে বড়র থেকে বড় হিংসা। আধা কল্প হলো হিংসা, আধা কল্প হলো অহিংসা। হিংসাকে কসাইও বলা যায়। বাবা বসে বোঝান, এ হলো রাবণ রাজ্য। এমন কেউই নেই যে বিকার ছাড়া থাকতে পারে। সাধু সন্ত সন্ন্যাসী আদি সবাই বিকারের দ্বারাই জন্ম নেয়। সমস্ত দুনিয়া হলো কসাইখানা, যা চলতেই থাকে। মন্দিরে এত মানুষ যায়, সেখানেও আবার বিয়ের জন্য হলও বানানো হয়েছে। তাহলে সেটা কসাইখানা হলো না? বেকারের জন্য বিয়ে হয়। এখন ভগবান উবাচ, কাম হলো মহাশত্রু। এর ওপরে জিতপ্রাপ্ত করে অহিংসক হলে তোমরা স্বর্গের মালিক হতে পারবে। আমি এসেছি হিংসক দুনিয়াকে অহিংসক বানাতে। তো তাহলে হিংসা করা উচিত নয়। হিংসার কোনো কাজই করা উচিত নয়। বাবা এর ওপরে মুরলিও চালিয়েছিলেন। শিবের মন্দিরও রয়েছে, সেখানেও লক্ষ্মী নারায়ণের চিত্র, সেখানেই রাম সীতার চিত্র, সেখানেই আবার কসাইখানা বানায়। কোথায় দেবতারা হলো অহিংসক, যারা স্বর্গে রাজ্য করত, তাদের মন্দিরে আবার কসাইখানা বানায়। এই সময় সমস্ত দুনিয়াকেই কসাইখানা বলা হয়। মন্দিরে বিয়ের জন্য হল বানায়। পয়সা অনেক রয়েছে, তো এই হিংসার খেয়াল আসতে থাকে। এ হলো রাবণ রাজ্য না? এখন তোমরা বাচ্চারা হিংসা করো না। তোমরা জানো এখন অহিংসক দুনিয়া স্থাপন হচ্ছে। তোমরা জানো এই দেবতাদের রাজ্য ছিল, যেখানে হিংসা একদমই ছিল না, কসাই হতো না। এখন বলেও থাকে যে বাবা, আমরা পাপাত্তা হয়ে গেছি। একে অপরকে কাটতে থাকে, কিন্তু নিজেদেরকে পতিত মনে করে না। বুদ্ধি একদমই তমপ্রধান হয়ে গেছে। রাইট রংকে বুঝতে পারে না। সত্যযুগ হলোই রাইচিয়াস ওয়ার্ল্ড, এ হলো আনরাইচিয়াস ওয়ার্ল্ড। অসীম জগতের বাবা বলেন, একে অপরের ওপরে কাম কাটারি চালানো, এ হলো সব থেকে বড় পাপ। কাম হলো মহাশত্রু, এ অনেক পাপাত্তা বানায়। রাবণ রাজ্যেই কসাইখানা শুরু হয়। নামতে নামতে মানুষ পাপাত্তা অজামিল সমান হয়ে পড়ে। যে দেবতারা ছিল, তারাই ড্রামা প্ল্যান অনুসারে নিচে নেমে তমপ্রধান মনুষ্য হয়ে যায়। যখন থেকে বাম মার্গে গেছে, তখন থেকেই কসাই ঘর বানাতে থেকেছে। এই সময় তো হলো ফুল কসাই ঘর। সেখানেই মন্দির, সেখানেই কসাই ঘর। মুরলিতেও বাবা বুঝিয়েছিলেন। এখানেও বাচ্চারা আসে, কোনো কোনো মন্দির বানায়, তাতে হলও বানায় বিয়ের জন্য। তাদের তোমরা বোঝাতে পারো। তোমরা বোঝো যে আমরা বাম মার্গে এসে যেন কসাই হয়ে যাই। বাবা প্রুফ দিয়ে বুঝিয়েছেন যে এই সমস্ত দুনিয়া হলো কসাইখানা।
আধা কল্প ডাবল অহিংসক অর্থাৎ পবিত্র থাকে, কসাই হয় না। এখন অসীম জগতের বাবা বলেন, কসাই হওয়া ছেড়ে দাও। বাবাকে তোমরা আহ্বানই করেছ যে এসে রাস্তা বলে দাও, আমরা পাবন হয়ে যাই। কেউ তো ঝট করে বুঝে যায়, কেউ কেউ বিষ নিয়ে কত ঝগড়া করে। শুরু থেকে নিয়ে এই ঝগড়া চলে এসেছে। শুরুতেও এদেরকে বলা হয়েছিল যে চিঠি নিয়ে এসো, আমরা জ্ঞান অমৃত পান করতে যাই। সবাই ঝট করে লিখে দিয়েছিল। তাদের এটা জানা ছিল না যে আমাদের বিষ বন্ধ হয়ে যাবে। পতিরা বলে যে বিষ দাও, আর তারা বলে আমরা তো জ্ঞান অমৃত পান করছি, আমরা বিষ কি করে দেব? জ্ঞান অমৃত ছেড়ে আমরা বিষ কেন খাব? যেখানে সেখানে এর ওপরেই হাঙ্গামা হয়ে এসেছে। মনে করে এখানে আসলেই বিষ বন্ধ হয়ে যায়। এ হলোই কসাইখানা, হেল। এখন একে হেভেন বানাতে হবে। নরকের অর্থই হল বিষয় বৈতরণী নদী। বিষয় বৈতরণী নদীতে ধাক্কা খেতে থাকে। সেটা হলো শিবালয়, আর এ হলো পতিতালয়। বাবা তো বলতে থাকেন যে কেউ ভালো বুঝতার মানুষ হলে অথবা মন্দিরের ট্রাস্টি হলে তাকে বোঝাও। ট্রাস্টিরাও কসাইখানার দেখাশোনা করে। তাদের যখন অমৃত মিলবে তখন বুঝতে পারবে। কারো বোঝানোর কথাবার্তা বলতে জানা উচিত। মহারথী ঘোড়সওয়ার পেয়াদা তো হয়, তাই না? এই জ্ঞানে বিঘ্ন অনেক পড়ে, অত্যাচারও হয়। এতে বড়ই বাহাদুরি চাই। বাবাতে কখনো সংশয় হয় কি? বাবা মানে বাবা, সেমি বাবা তো হয় না। অসীম জগতের বাবা, অসীম জগতের বর্ষা দিতে এসেছেন। আমরা বাবাকে আহ্বান করেছি যে বাবা এসে পাবন বানাও, অর্থাৎ এই কসাইখানা থেকে ছাড়াও। এখন বাবা বলেন যে এই কাম বিকারকে জিতলে তোমরা জগজ্জিৎ হয়ে যাবে। বাবা আসেনি সবাইকে রাস্তা বলে দিতে। বাবা বলেন, আমি প্রত্যেক কল্পে আসি। তোমাদের কসাই ঘর থেকে বের করে স্বর্গের মালিক বানিয়ে থাকি। এই জন্য বাবা পর্চাও ছাপিয়েছিলেন। তো প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করো যে আমরা স্বর্গবাসী নাকি নরকবাসী? এটা স্বর্গ নাকি নরক এতটাও বোঝে না। তারা তো মনে করে এখানেই স্বর্গ, না হলে তো কি? আরে স্বর্গে বিকার হয় না, সেটা ছিল রামরাজ্য, এ হলো রাবণ রাজ্য। এই জন্য এই পর্চাতেও সত্যযুগী অক্ষরের দিকে লক্ষ্মীনারায়ণের চিত্র আর কলিযুগী অক্ষরের দিকে রাবণের চিত্র হয়। তো ক্লিয়ার বোঝে আমরা এই দুনিয়ার বাসী নাকি ওই দুনিয়ার বাসী। রাবণ রাজ্যে রয়েছি তো নিশ্চয় আসুরি বুদ্ধি হবে। মানুষের তো এটাও জানা নেই। সূর্যবংশী নিশ্চয় উচ্চ হবে। তারা আবার রামকে উচ্চ মনে করে নেয়। ভক্তরা রয়েছে না, কৃষ্ণের ভক্তের সাথে রামের ভক্তের শত্রুতা হয়। রামের ভক্তের সাথে কৃষ্ণের ভক্তের, তাদের গন্ধ যেন না আসে, নাক বন্ধ করে দেয়। রাবণ রাজ্যের রীতি রেওয়াজই হলো একদমই আলাদা। রামরাজ্যের রীতি রেওয়াজ হলো আলাদা। সেটা তো হলো হেভেন, এটা হলো হেল। বাচ্চারা জানে যে এখন বাবাকে আহ্বান করেছি যে এসে পতিতদেরকে পাবন বানাও। কি করে বানাবেন এটা থোড়াই জানতে। বাবা এসে অনেক সহজ রাস্তা বলে থাকেন। উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করতে হবে। অন্য যেসব সম্বন্ধী গুরু আদি যারাই স্মরণে আসতে থাকে তাদের স্মরণ ছেড়ে নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো, তো তোমাদের খাদ বের হয়ে যাবে।
কল্প কল্প তোমরা এমনই মনুষ্য থেকে দেবতা, দেবতা থেকে মনুষ্য হয়ে থাকো। এ হলো কত সহজ। পুরুষার্থ সবাই করতে থাকে, যেমন কল্প পূর্বে করেছিলে। একটুও পার্থক্য নেই। তবুও মায়ার যে আধা কল্প শিষ্য হয়ে রয়েছ, তো সেই শিষ্য ভাব কি করে বের হবে? প্রতি মুহূর্তে বাবা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো। তোমরাই আহ্বান করেছিলে, আত্মা আহ্বান করে, বাবা তুমি আসলে তখন আমরা তোমার হয়ে যাব, দ্বিতীয় আর কেউ নয়। তুমি ছাড়া আর কাউকে স্মরণ করব না। বাবাও রোজ বলেন যে মন মনা ভব। বাবা যিনি বিশ্বের বাদশাহী দিয়ে থাকেন তাকেই স্মরণ করবে। আমাকে আহ্বানই করেছ যে এসে রাস্তা বলে দাও, পাবন বানাও, সেখানে বিকার হয় না। এ হলোই যোগ বল। এই জন্য যোগ বলের গায়ন রয়েছে। যোগ বলের দ্বারা জন্ম হয়, তাই না? অহিংসক দেবতারা কত মিষ্টি লাগে। এখন তোমরা হতে চলেছ। নর থেকে নারায়ণ হবার যুক্তি বাবাই বলে থাকেন। এ হলো অনেক সহজ। তোমরাই বাবাকে ডেকেছ। বাবা এসে ভক্তির ফল দাও। ভক্তি করতে করতে তমপ্রধান হয়ে গেছ, দুর্গতি প্রাপ্ত করেছ। এরপর বাবা এসে ফল দিয়ে থাকেন, অর্থাৎ সদ্গতি দিয়ে থাকেন। ভক্তি যে যতই করুক, মালা জপ করে, শাস্ত্র আদি পড়ে, কিন্তু আমার সাথে কেউ মিলতে পারে না। আমি আসি অনেক জন্মের অন্তে। সব থেকে অনেক জন্মের অন্তে তোমরাই হবে, যারা আবার দেবী দেবতা হবে। মানুষের কত পাথর বুদ্ধি যে কিছুই বোঝে না। বলেও থাকে যে আমরা পাপী, পতিত, নীচ। পতিত বলাই হয় বিকারে যারা যায় তাদের। ক্রোধ যারা করে তাদের বলা হয় না। কত ওয়ান্ডার। আহ্বানও করে পতিত পাবন এসো, কিন্তু নিজেদেরকে পতিত মনে করে না। এই জন্য মানুষকে জাগানোর জন্য বাবা বলেন যে এরোপ্লেন থেকে পর্চা ফেলো। মন্দিরে যেখানে বিয়ে হয় তাদের বোঝাও ভগবানের মন্দির, তাই না? ভগবানুবাচ কাম হলো মহাশত্রু। এর ওপরে জিত প্রাপ্ত করে জগৎ জিত হবে। বাবা বলেন মামেকম স্মরণ করো। কল্প কল্প তোমাদের এটা বোঝাই। প্রথম নম্বরে তোমরাই বিচ্ছিন্ন হয়েছ। আত্মা পরমাত্মা আলাদা থাকে বহুকাল। সত্য যুগ থেকে শুরু করে পার্ট প্লে করে এসেছ। তোমরা হলে অলরাউন্ড। তোমাদেরই কথা শোনাবে। যারা অলরাউন্ডই নয় তাদের সাথে কি যোগাযোগ? তোমাদের ধর্ম অনেক সুখ দিয়ে থাকে, বিকারের থেকে তো এখন ঘৃণা হয়। এই লক্ষ্মী নারায়ণ নির্বিকারই ছিল। বৈষ্ণবেরও সত্যিকারের অর্থ কেউ বোঝে না। তোমরা বোঝো, আমরা বিষ্ণুর সন্তান, মানে বৈষ্ণব হতে চলেছি। তোমরা রুদ্রের মালা। বাবা বলেন বিকারে যাওয়া তো হলো মহাপাপ। এর কারণে ভারতের কি হাল হয়েছে। সাধু সন্ত আদি সবই হলো ভক্তি মার্গের। জ্ঞান তো শুধুমাত্র বাবারই রয়েছে। ওই গুরুরা তো হলো ভক্তির। ভক্তি মানে দুর্গতি। ওই গুরুদের আবার চরণ ধুয়ে জল খায়। কত অন্ধশ্রদ্ধা। সাধুদেরও ভ্রষ্টাচারী বলা হবে, তাই না? কসাই দ্বারা জন্ম হয়েছে, তাদের থোড়াই জানা আছে। তারা বুঝলে তো রিভলিউশন হয়ে যাবে। এখন তো তাদেরই বড় রাজত্ব রয়েছে। আজকাল তো দুনিয়াতে দেখো কি হচ্ছে। কেউই কাউকে মানে না। পোপের কথাও মানে না, প্রাইম মিনিস্টারের কথাও মানে না। একদমই যেন পাথর বুদ্ধি। নিজেরা পাথর বুদ্ধি হওয়ার কারণে ভগবানকেও পাথর নুড়িতে বলে দিয়েছে। এখন বাবা সমস্ত দুনিয়াকেই বদলে থাকেন।
কলিযুগ থেকে সত্যযুগ কে বানায় এ কারোই জানা নেই। এখন তোমাদের মহাবীর হওয়া উচিত। বিয়ের জন্য হল বানায়, তাদের বোঝাও যে এটা কি, একদিকে মন্দির আর সেখানেই আবার কসাইখানা। এই কসাই করা তো বন্ধ করো। শিব বাবা বলেন, এই বিকারের ওপরে জিত প্রাপ্ত করো তো জগজ্জিত হয়ে যাবে। এ হলো অনেক উচ্চ লক্ষ্য। বাবাকে স্মরণ করে না তো মূর্ছিত হয়ে যায়, বাবাকে ভুলে যায়। আরে বাবাকে তো ভোলা উচিত নয়। বাবা বলেন, যদিও গৃহস্থ ব্যবহারে থাকো 8 ঘন্টা সেই সার্ভিস করো, 8 ঘন্টা আরাম করো, 8 ঘন্টা তো সার্ভিসে লাগাও। ধীরে ধীরে কদম বাড়াতে থাকো। বাবা বলেন, কল্প কল্প এমন হতে থাকবে। বিষের জন্য তোমরা মার খেতে থাকবে। এখন আস্তে আস্তে হাড় নরম হতে থাকে। সেনা তোমাদের বাড়তে থাকবে। এরপর ওই সেনা হাড় খেয়ে যাবে। তোমাদের মধ্যে শক্তি আসবে। বাবাকে বলা হয় সর্বশক্তিবান। তো মানুষ মনে করে কোনো কিছুই করতে পারে। বাবা বলেন, আমি এসেছি তোমাদের রাস্তা বলতে। বাকি এমন নয় যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেব। আমাকে আহ্বানই করা হয়েছে যে এসে পতিতদেরকে পাবন বানাও। কাম কাটারি যারা চালায় তারা হলো সব থেকে বড় কসাই। তারা অনেক দুঃখ দিয়ে থাকে। এই জন্য বাবা বলেন যে এই কাম বিকারের ওপরে জিত প্রাপ্ত করো। কল্প কল্প তোমরা জিত পেয়ে থাকো। রাম রাজ্য তোমরাই স্থাপনা করো। কত নেশা হওয়া উচিত। সৎসঙ্গ ওপরে ওঠায় আর কুসঙ্গ নিচে নামায়। কুসঙ্গ হলো রাবণের, সৎসঙ্গ হলো রামের। রাম সে নয় যার সীতা চুরি হয়ে গেছিল, সে তো হলো ভক্তি মার্গের কথা। জ্ঞান ভক্তি এরপর হলো বৈরাগ্য। সমস্ত পুরনো দুনিয়া থেকে বৈরাগ্য। এখন নাটক পূর্ণ হয়েছে। আমরা চলে যাব আমাদের ঘরে। বাবা বলেন, ঘরে চলো। এখন এই পুরনো কাপড় হয়ে গেছে, কারণ এর থেকে আমরা অনেক অনেক পার্ট প্লে করেছি। অনেক পুরনো হয়ে গেছে। তো তোমরা বাচ্চাদের অন্তরে এমন আসা উচিত যে আমরা ব্রহ্মার বাচ্চারাই নিজেদের জন্য স্বর্গের স্থাপনা করছি। কোনো হিংসার কথা নয়। দেবতাদের বলা হয় অহিংসক পরম ধর্ম। এখানে তো অবলাদের ওপরে অনেক অত্যাচার হয়। কসাইরা হাড়ও ভেঙে দেয়। বাবা বোঝান যে এই কসাইখানা বন্ধ করো। পাবন হওয়া ছাড়া ফেরত কখনো যেতে পারো না। বাবা হেভেন বানিয়েই যাবেন। এখন পড়তে হবে। নতুন দুনিয়াতে ফল মেলে। তোমরা ভক্ত ছিলে, এখন জ্ঞান নিচ্ছ। এ হলো সত্যনারায়ণের কথা, তিজোরির কথা। বাবা জ্ঞানের তৃতীয় নেত্র দিচ্ছেন। পাবনও হতে হবে। পতিত হলে তো আবার মুখ থেকে বেরই হবে না যে কাম হলো মহাশত্রু। নিজে মরলে তো অন্যকে কি করে বলবে। এটাও জানো যে ঝাড় বাড়তেই থাকবে। জঙ্গলি মানুষ আবার জঙ্গলের স্যাপলিং লাগাতে থাকে, সেরিমনি পালন করে। এ হলো আবার দেবী দেবতাদের স্যাপলিং। কোথায় এরা আর কোথায় বা তারা? দিন রাতের পার্থক্য রয়েছে। তারা জংলি কাজ করে, তোমরা ফুলের স্যাপলিং লাগাচ্ছ। এই সব কথাকে বোঝাতে হবে, ধারণ করতে হবে, সেন্টারও খুলতে হবে, তাড়াতাড়ি ঘিরে ফেলতে হবে। শহরে ঘিরে ফেললে তো আওয়াজ বের হবে। বাবা এও বলেন যে এই স্লোগান বানাও যে শঙ্করাচার্য উবাচ, নারী নরকের দ্বার। তোমরা আবার বলে থাকো জ্ঞান সাগর পতিত পাবন ত্রিমূর্তি শিব ভগবান উবাচ,
নারী হলো স্বর্গের দ্বার। তোমরা এখন স্বর্গের দ্বার খুলছ। বাবা বলেন, পবিত্র হও, কাম হলো মহাশত্রু। শঙ্করাচার্য তো এমন বলবে না, সে তো হলো পূজারী না। তোমাদের এখন জ্ঞান মিলেছে তো তোমরা বলতে পারো, জ্ঞান আর ভক্তির হলো যুদ্ধ। এতেই সহ্য করতে হয়, ভয় পেলে হবে না। এতে কোনো সংশয় হবার কথাই নেই। বাবা বলেন, আমি আসি কসাইখানাকে হেভেন বানাতে। তোমরা হলে অনেক ভাগ্যশালী, তোমরা পদ্মাপদম ভাগ্যশালী। আচ্ছা বাচ্চাদের গুড মর্নিং, নমস্কার। আজকের বরদান, মাস্টার সর্বশক্তিমান ভব। ব্যাখ্যা, এখন এমন বল কখনো বলো না যে কি করি, কি করে করি, হয় না, আসে না, না চাইলেও হয়ে যায়। এটা কারা বলে? মাস্টার সর্বশক্তিমান আর এই বল? মাস্টার সর্বশক্তিমান এই বল বলতে পারে? আজ থেকে এমন সংকল্প আর বল সমাপ্ত করো। দৃঢ় সংকল্পের দ্বারা আজ এই কমজোরি রাবণকে জ্বালাও, তখনই বিশ্বে সত্যিকারের দশহরা হবে। ওম নমঃ শিবায়।